নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেল সিক্রেটস অফ কুকিং উইথ মানিতে। আনারসের চাটনি, তার জন্য লাগবে আমার এখানে আনারস, চিনি নিয়ে নিয়েছি 1 বাটি, সঙ্গে নিয়ে নিয়েছি কিছু কিশমিশ, তেজপাতা, দারচিনি ও কাজু। এইগুলো ছাড়া আনারসের চাটনি অসম্পূর্ণ। বিয়ে বাড়িতেও অনুষ্ঠান বাড়িতেও ঠিক এইভাবেই আনারসের চাটনি বানানো হয়। এখানে মোটামুটি 250 গ্রাম আনারস রয়েছে। এবার একটা নিয়ে নিয়েছি কড়াই, তাতে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার দেখুন, আনারসের চাটনিটা এটা করার জন্য এই যে পদ্ধতিটা একদম মাস্ট, মানে এটা ছাড়া চলবে না। প্রথমে কি করতে হবে, 1-2 চামচ এরকম চিনি দিয়ে কড়াইটাকে একদম লো ফ্লেমে রেখে দিতে হবে। এটা কিন্তু বেশ কিছুক্ষণের কাজ। এটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে কোনো রকম নাড়ানো যাবে না, এটাকে চামচ দিয়ে বা খুন্তি দিয়ে এটা এরকমই রেখে দিতে হবে এবং আঁচটা একদম লো থাকবে। এবার ধীরে ধীরে দেখুন, এটা আস্তে আস্তে চিনিটা মেল্ট হয়ে বা গলে এরকম কালার নিয়েছে। আঁচটা দেখুন একদম এইরকম থাকবে। এবার এটা আস্তে 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 পুরো চিনিটা গলে যাবে এবং এটার কালারটা দেখুন নিজে থেকে চেঞ্জ হয়ে যাবে, ডিপ খয়েরি রং হয়ে যাচ্ছে। এই রকম রং অনুযায়ী চিনিটাকে রেখে দিতে হবে। এবার দেখুন চিনি পুরোটাই গলে গেছে আর রংটাও খুব সুন্দর এসেছে। খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যেন চিনিটা পোড়া না লেগে যায়, তার জন্য আঁচটা লক্ষ্য রাখা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবারে এটা আমার একদম যেরকম চাই ঠিক সেরকম হয়ে গেছে। এবারে আমি যে বাকি যে চিনিটা ছিল 1 বাটি, মানে এটা 250 গ্রাম যদি আনারস হয় আপনাকে 250 গ্রাম চিনি দিতে হবে এর মধ্যে। ঠিক যতটা আনারস ততটাই চিনি। যদি মাপতে না জানেন বা মাপার কোনো মেশিন না থাকে তাহলে 1 বাটি মেপে করবেন। যেই বাটির আনারস দেবেন টুকরো, সেই বাটির 1 বাটি চিনি দেবেন। দেখুন আমি এখানে আনারসগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। টুকরো করে কেটে নিয়েছি কারণ চাটনির মধ্যে যদি একটু আনারস গোটা গোটা থাকে তাহলে সেটা খেতে ভালো লাগে। এবার আমি যে চিনিটা দিয়েছিলাম কড়াইতে তার মধ্যে আমি পুরো আনারসটা অল্প অল্প করে দিয়ে দেবো। আঁচটা কিন্তু আমার লো ফ্লেমেই থাকবে। এটা কিন্তু হাই ফ্লেমে রান্না আমি করব না, যেহেতু এটা কম মাত্রায় রয়েছে। বেশি মাত্রায় আমি আবার পরে আপনাদের বানিয়ে দেখাবো। এটা আপনারা 250 গ্রাম মাপের করবেন, ঠিক এই প্রসেসে। এবার ভালো করে আনারসটা চিনির সাথে একদম মিশিয়ে নিতে হবে। আমি একটু ছোট পাত্রই নিয়েছি, যেহেতু আমি লো ফ্লেমে করব তাই আমার বেশি বড় পাত্রর প্রয়োজন নেই। আর এটা যেহেতু বেশি নাড়াচাড়া করতে হয় না তাই বড় পাত্র না হলেও চলবে। দিয়ে এটাকে ভালো করে চিনি আর আনারসটাকে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে চিনি আর আনারসকে একটা বাটির মধ্যে মিশিয়েও করতে পারেন বা কড়াইয়ের মধ্যেও মেশাতে পারেন। তারপর এর মধ্যে ঢেলে দিতে হবে এবং এটাকে লো আঁচে রেখে আপনি একটা ঢাকা দিয়ে দিতে পারেন। এবার নিয়ে নিতে হবে দারচিনি। দারচিনি এখানে দিতেই হবে কারণ আনারসের সাথে দারচিনিটা ভীষণ ভালো যায়। এবার দারচিনিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমি এখানে গুঁড়ো করিনি কারণ গুঁড়ো করলে পরে একটু মুখে লাগে, করকরে লাগে, তাই জন্যে আমি এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি পিস। এবার আনারস থেকে দেখুন মোটামুটি মিনিট 10 হয়ে গেছে। এরকম ধীরে ধীরে অল্প অল্প করে আনারস আর চিনিটা গলে গিয়ে এরকম রস হবে। দেখুন আস্তে আস্তে আনারসটাও
মধ্যে মিশে যাবে, চিনির রসটা আনারসের মধ্যে ঢুকবে আর অল্প অল্প করে এরকম চিনিটা গলে গিয়ে রস বেরিয়ে যাবে। এবার যতটুকু রস হয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম টুকরো করে রাখা দারচিনি আর কিশমিশ। তার ফলে কি হবে, এটা আস্তে আস্তে প্রত্যেকটা আনারসের টুকরোর মধ্যে দারচিনির ফ্লেভারটা চলে যাবে আর কিশমিশের মধ্যেও চিনিটা ঢুকে কিশমিশটাও একটা সুন্দর ফ্লেভার হয়ে যাবে। দেখুন ধীরে ধীরে এরকম আস্তে আস্তে এরকম পুরো চিনিটাই গলে যাবে এবং আনারস থেকেও প্রচুর রস বেরোবে। এটাই আলাদা করে আপনার জল দেওয়ার কোনো দরকার নেই, আর যদি জল দেন তাহলে টেস্টটা একদম খারাপ হয়ে যাবে। এখানে আমি কোনো রকম তেলের ব্যবহার করিনি, তেল ছাড়াই এই চাটনিটা হবে, এখানে কোনো ফোড়নের প্রয়োজন নেই। এরপরে আমি দিয়ে দিলাম কিছু কাজু, আপনারা চাইলে কাজুগুলোকে ভেঙেও দিতে পারেন, আমি গোটা কাজু দিয়েছি। এবার এটাকে মোটামুটি আরো কিছুক্ষণ গ্যাসে আগুনে এগুলোকে রান্না করতে হবে। যখন আস্তে আস্তে রসটা বাড়বে তখন আস্তে আস্তে কি করবেন, চামচ দিয়ে দিয়ে আনারসটাকে ওলট পালট করে দেবেন, তাহলে ওপরের আনারসটা নিচের দিকে চলে যাবে এবং প্রত্যেকটা আনারসের মধ্যে সমানভাবে চিনি ভেতরে ঢুকে যাবে এবং চিনির মিষ্টিটা প্রত্যেকটা আনারসের মধ্যে পাবেন, কিশমিশে পাবেন এবং কাজু দিয়েও পাবেন। এই রকম ভাবে দেখুন খুব ভালোভাবে এটা কিন্তু লো আঁচেই হচ্ছে এবং এটাকে পুরো চিনিটা গলে এবং যখন গেছে তখন এরকম ভাবে ফুটে উঠবে। এরকম ফুটে ওঠার পরে আপনারা করবেন কি, এখানে আমি একটু কালো নুন মানে ব্ল্যাক সল্ট বা বাংলায় বলে বিট নুন, সেই বিট নুন একদম ছোট টিস্পুনের 1 টিস্পুন এর মধ্যে দিয়ে দেবেন। তারপরে মোটামুটি 2 মিনিট ভালো করে ফুটে নেওয়ার পরে এটাকে গ্যাসটা অফ করে দেবেন। ফোটার পরে আপনারা গ্যাসটাকে বাড়িয়ে দিতে পারেন। এখানে আমার চাটনির যে শিরাটা সেটা একটু বেশি লাগবে, কারণ এটা একটু পাতলা বেশি পছন্দ করি, তাই আমি একটু বেশি রেখেছি পাতলা হিসাবে। আপনারা চাইলে এটাকে আরেকটু ঘন করে নিতে পারবেন, তবে বেশি ঘন করবেন না, তাহলে আনারসের যে পিসগুলো আছে সেগুলো ঠিক ভালোভাবে মুখে পড়বে না। এবার দেখুন এটা চাটনিটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন এটা এই রকম দেখতে হয়েছে। এবার এটাকে একটা পাত্রে ঢালুন, এইভাবে বানান। দেখুন আনারসের চাটনি ভীষণ ভালো হবে, ভীষণ ভালো খেতে হবে, ঘরেই আপনারা অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পাবেন। আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবেন কেমন হলো। যদি কিছু অসুবিধা হয় বা যদি কিছু জানতে হয় তাহলে আমাকে কমেন্ট করবেন। আর এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে নেবেন, যারা সাবস্ক্রাইব করেননি একটা লাইক করবেন আর একটু শেয়ার করে দেবেন। আবার দেখা হবে আপনাদের সাথে একটা নতুন এবং অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।